হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল কিন্তু আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু নিচে একবারে চলে যাব, কারণ এখন কিন্তু প্রায় বাজে 7:30 মতো। উঠে পড়েছি, আর মাম্মাম তো 7:10-15তেই উঠে পড়েছে। তো আমিও তারপরে উঠে পড়লাম, কারণ ওই বাড়িতে থাকলে তো বাবা মার কাছে ওকে ট্রান্সফার করে দিই, এখানে তো আর নেই সেই ব্যাপারটা, ওই জন্য আমিও উঠে পড়েছি। আর নিচে পিসিও চলে আসবে একটু পরে, ওই জন্য ওপরের কাজটা চটপট করে আগে সেরে নিচ্ছি। তো চলো তারপর নিচে যাই। আর নিচে এসে দেখো, আমি কিন্তু এখানে আগে চা বসিয়ে দিয়েছি, আর পিসি কিন্তু যথারীতি কাজে চলে এসছে। তো ওই জন্যই আর কি খুব তাড়াহুড়ো করছিলাম উপরে, কারণ আমি জানি যে নাহলে পিসি এসে ঘুরে চলে যাবে, নিচে কেউ নেই, ডাকলেও টের পাবো না, ওই জন্য তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। আর এখানে দেখো মাম্মামের খিদে পেয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই জন্য ওকে দেখলাম দুটো ব্রেড রয়েছে, কি দেবো আমি কিন্তু তাই একটু ডিম দিয়ে ওই ডিম পাউরুটির মতো করে দিচ্ছি। ঠিক আছে, তো এইটা আপাতত ওকে দিয়ে দিই, আর দিয়ে তারপর আমি রান্না বান্না কী করব এখন দেখি। এখনও চিন্তা ভাবনা করিনি, তবে আজকে চিকেন হবে, কারণ মাম্মাম চিকেন খাওয়ার কথা, চিকেনে বায়না করছে। আর শনিবার, যেহেতু শনিবার দিন তো মাছ হয় না, তাই চিকেন দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে। চিকেনটাকে এখানে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়ে একটু চিকেন করব আর ডাল করব। আর ঝিঙে রয়েছে, ঝিঙেগুলো বেশ কচি কচি ঝিঙেগুলো, তো ওই ঝিঙেটা দিয়ে কিন্তু একটু ঝিঙে ছেচকি মতো করব। ঝিঙে আলু পোস্ত করব না, ঝিঙে আলু পোস্তটা নিরামিষের দিনকেই বেশি করি, আর আজকে আমি ঝিঙে ছেচকি করব। তো এই দিয়ে কিন্তু হয়ে যাবে, চিকেন থাকলে তার সাথে আর একটা কিছু হলেই হয়ে যায়। আর ডালটা এই জন্যই করবো, কারণ রাতে যেহেতু মা আর বাবা আসছে আর কি দুপুরে, তো ওই জন্য ডালটা রাতে লাগবে, বাবা খাবে, ওই জন্য ডালটা করছে। আর মাম্মামও একটু খাবে, কারণ দুবেলা মাম্মামকে চিকেনের ঝোলটা দেবো না, রাত্রিবেলায় ডাল দিয়ে আর এমনি খাওয়াবো, ওই জন্য ডালটা কিন্তু একটু করব। তো খুব বেশি রান্না না, তাড়াতাড়ি করেই করে ফেলবো, হয়েও যাবে চটপট করে। আর এখানে চিকেনটাকে ধুয়ে আমি কিন্তু একটু নুন, হলুদ আর টক দই আর সর্ষের তেল এটা মাখিয়ে রেখে দেবো। ঠিক আছে, আর এদিকে চিকেন কিন্তু দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রেশার কুকারের মধ্যে আমার যতটুকু ডাল সেটাকে সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি যা কাটাকুটি করার সেগুলো স্টার্ট করব। আর মাম্মাকে সকাল সকাল উঠে ওকে লিখতে বসিয়ে দিয়েছি, আর ওর টিফিনও খাওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু দেখো এরপরে মাম্মামকে একটু ফল দেব, কারণ ফ্রিজের মধ্যে কি বলো তো ফল রয়েছে অনেকগুলো, তাই আমি দেখলাম ওকে একটুখানি কেটে দিয়ে, সেই ড্রাগন ফলটা 2টো আনা হয়েছিল সেইটা রয়েছে, সেটা ওকে একটু দেবো, আর একটু আম দেবো কেটে, আর একটু কালো আঙুর দেবো। ঠিক আছে, এই একটুখানি ওকে খেতে দেবো ফলটা, নাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে প্রচুর ফল রয়েছে। আর আমি তো একদমই ফল খেতে পছন্দ করি না, আমার ফল থাকলেও যে আমি খাবো সেটা আমার কখনো মাথাতেও আসে না, কারণ কী বলতো আমি ফল জিনিসটাকে একদম আমার ভালোই লাগে না খেতে, আমি জানি না কেন, ছোটোর থেকে আমি ফলটা পছন্দ করি না। আর মাম্মা ঠিক উল্টোটা হয়েছে, মাম্মা প্রচণ্ড ফল ভালোবাসে, দেখতেই পাচ্ছ ওর হাত, ও কিন্তু রান্নাঘরে এসে অলরেডি এখান থেকেই স্টার্ট করে দিয়েছে নিয়ে খাওয়া, মানে এতটা ওর কাছে ফল প্রিয়। তো এখানে আমি সব কিছু গুছিয়ে ওকে দিচ্ছি, তো চলো সাথে থাকো। তো এই যে মাম্মামের ফল রেডি হয়ে গেছে, আর মাম্মামকে গিয়ে এখন দেবো, করছে পড়াশুনো। আজকে নিচের ঘরে বসেছে, সব জানলা টালনা খুলে দিয়েছি, দেখো এখান দিয়ে আলো আসছে, আর ও এখানে বসে বসে করছে, কারণ আজকে মা আর বাবা আসবে, মানে দুপুরে আসবে, তো ওই জন্য জানলাগুলো সব খুলে দিলাম, কারণ ওরা এসে যেহেতু শোবে, ঘরটার ভেতরে একটা কেমন গুমট গুমট লাগবে, ওই জন্য পর্দা টর্দাগুলো একটু করে সব জানলা খুলে দিয়েছি, দেখো। আর এই যে মাম্মামের ফল, নাও, মাম্মা বসে এখন লিখছে, ওকে দিলাম, এটা কিন্তু ঠান্ডা, হ্যাঁ একটু পরে খাও, ঠান্ডা। চলো তাহলে ও খাক বসে, আর আমি গিয়ে বাদবাকি কাজটা করি। আর মাম্মা এখন বায়না হচ্ছে, ও ওইখানে দেখো জবা ফুলটা ফুটে আছে, ওকে এখন ওই জবা ফুলটা এনে দিতে হবে। ঠিক আছে, দেখি যদি পারি ওকে এনে দেব। চলো আমি তাহলে কাজটা এবার সেরে নিই। তো ফাইনালি দেখো গুড়গুড়ুকে কিন্তু আমি ফুলটা এনে দিতে পেরেছি। তা তুমি এবার এটা নিয়ে কি করবে বলো? হ্যাঁ, কোথায় পিঁপড়ে? একটা ছোট্ট পিঁপড়ে, তাই ভয় পাচ্ছে। তো এই দেখো, এই যে দেখি ফুলকলি ভয় পাচ্ছে, পিঁপড়ে কোথায়? পিঁপড়ে দেখো সবাই, হ্যাঁ ভেতরে ছোট ছোট পিঁপড়ে আছে অনেকগুলো। ঠিক আছে, তো চলো, ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা এবার অফ করি।
আর এই দেখো এখানে ডাল যেহেতু সেদ্ধ আমার হয়ে গেছে, তাই ডালটাকেই আগে ফোড়ন দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। আর খুব চটপট করে রান্নাগুলো করে ফেলছি, কারণ কি বলো তো, ওই মাম্মাম একটু পড়তে বসেছে, ওর ওখানেও আমায় যেতে হচ্ছে একটুখানি। আর ও একা একা রয়েছে, বারবার করে আমাকে ডাকছে, ওই জন্য একবার করে রান্না করছি আর ওর কাছে একটু করে গিয়ে গিয়ে সময় দিচ্ছি। আর আকাশে হঠাৎ করে মেঘ করে এসছে, জানি না, মনে হয় বৃষ্টি নামবে। হ্যাঁ, ভালোই হয় বৃষ্টি হলে, কারণ মানে ঝমঝম করে বৃষ্টি তো আর হচ্ছে না, এই কয়েকদিন ধরে তো বৃষ্টিই নেই, আর যাও বা হচ্ছে একদম ছিটে ছিটে, সেই বৃষ্টিতে আর গরম বেড়ে যাচ্ছে প্রচণ্ড। মানে বললাম না, বর্ষাকালের কোনো মানে মনেই হচ্ছে না যে বর্ষাকাল। তো একটু বৃষ্টি হলে সত্যিই ভালো হয়। আর এখানে দেখো, যেহেতু ঝিঙে চেচকি করবো, এইভাবেই ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কিন্তু ঝিঙেটাকে নুন দিয়ে ভালো করে একটুখানি মানে চটকে নেব, কারণ কী হবে, ঝিঙেটা তাহলে একদম মজে যাবে সুন্দর। তো ওই জন্য, আর তোমাদের বললাম না, দেখো ঝিঙেগুলো প্রচণ্ড কচি, বা ঝিঙেগুলো এনেছে কিন্তু খুব সুন্দর, একদম ভীষণ কচি একদম ঝিঙেটা। তো এটা দিয়ে ঝিঙে চেচকি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, কারণ ঝিঙে যদি একটু মানে বুড়ো হয়, হ্যাঁ, তখন কিন্তু সেই ঝিঙের একদম টেস্ট লাগে না, ছিবড়া ছিবড়া খেতে লাগে। আর এখানে দেখো আমার সব ঝিঙে কিন্তু ছাড়ানো হয়ে গেছে, আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর আমি কিন্তু দেখো ঝিঙেটাকে এখন নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, নিয়ে তারপর ঝিঙে চেচকিটা বসাবো। আর চিকেনটা আজকে এমনি রান্না করব, একদম বেশি কিচ্ছুভাবে করবো না, নর্মাল যেভাবে চিকেন করে সেভাবেই করবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো চলো সাথে থাকো। আপাতত আগে এই রান্নাটা বসিয়ে দিই। আর এই রান্নাটাও কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই করব, আর কিচ্ছু দেবো না, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, ব্যাস, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ঝিঙেটা দিয়ে দেবো। আর এটা হতে কী বলো তো, প্রচুর জল বেরোয়, আর ঝিঙেতে যেহেতু এমনি জল বেরোয়, তার মধ্যে নুন দিয়ে চটকানো, ওই জন্য ওটা কিন্তু ওতেই সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তারপর হয়ে একদম মজে আসবে, তখন কিন্তু রান্নাটা কমপ্লিট। তো চলো তাহলে রান্নাটা আমি সেরে ফেলি, আর তোমরা আমার সাথে থাকো, এটুকুই বলবো। আর আমার ব্লগটা কিন্তু প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, লাইক করো, একটু কমেন্ট করো, আমারও ভালো লাগবে। আর তোমরা আমার ব্লগ দেখো, কিন্তু দেখার পরে সেরকম লাইক কমেন্ট যদি না আসে, তাহলে তো ভালো লাগে না, বলো? তো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, একটু পারলে লাইক কমেন্ট করে দিও। আর দেখেছো ঝিঙেটা দেখো মজে কতটা কমে এসছে, এরপর কিন্তু আরোই দেখো একদম শুকিয়ে গেছে। তো এটা প্রায় হয়েই এসছে, এবার এটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দেবো। আর চিকেনটা কিন্তু আমি একদম হালকা পাতলা করে করব, বেশি রিচ করে করব না, কারণ চিকেনের ঝোলটা দিয়ে যেহেতু মাম্মাও খাবে, ওই জন্য আমি কিন্তু একদম রিচ করে করব না। আলুগুলোকে দেখো একটু বড় বড় করেই দিয়েছি, আর লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার মাম্মামের ওই আলু একদম সেই মোমের মতো গলে যাবে, সেরকম খেতে খুবই ভালো লাগে, ওই জন্য ওর জন্যই কিন্তু আলুটা আমি একদম ওরকম লাল লাল করে ভাজি, তাহলে পরে না খেতে আলুটা খুব সুন্দর লাগে। আর আজকে চিকেনে কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুনও দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা দিয়ে কষিয়ে যেভাবে করে, আর পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো কারণ কী হবে বলো তো, আমার দেখা যাবে চিকেন হতে হতে ভাতটা হয়ে গেল, না হলে আমাকে বসে থাকতে হবে, আমার ওপরে গিয়েও প্রচুর কাজ রয়েছে। হ্যাঁ, তো চলো তাহলে এবার সাথে থাকো, আর আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। ঘড়িতে সময় কিন্তু বেলা বাজে 12:30, এটা 5 মিনিট 7 মিনিট ফাস্ট আছে। আর বাইরে এদিকে দেখো নেমে গেছে ঝেঁপে বৃষ্টি, মুষলধারে যাকে বলে বৃষ্টি হচ্ছে। দেখো প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গেছে, আর আমার কিন্তু এদিকে রান্না বান্না সব হয়ে গেছে। তো এবার ওপরে যাব, গিয়ে পাখি টাকি পরিষ্কার করে মাম্মাকে স্নান করি, আমিও করব, পুজো দেব। এখনও বলতে গেলে প্রচুর কাজ আছে, ঠাকুর ঘর মুছবো, বাসন মাজবো, ঠাকুরের অনেক কিছুই টুকটাক করে কাজ আছে। আর এদিকে দেখো আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার, সব মুছে ধুয়ে যা ছিল করে পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। ভাতও হয়ে গেছে। আর চিকেনটা তোমাদের দেখিয়ে দিই, চিকেনে কিন্তু একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি সামান্য নামানোর আগে। আর এই দেখো কি সুন্দর কালার এসে গেছে চিকেনটা। তো তাহলে চলো এবার আমার কাজগুলো বাদ বাকি সেরে নিই, পরে আবার আসছি, সাথে থাকে। সেরে ঠাকুর ঘর সব করে, ঠাকুরের বাসন টাসন মেজে যা ছিল কাচাকুচি সব করে নিয়েছি। এখন দেখো চলে এসেছি 3 তলার ছাদে, বৃষ্টি হয়ে গেছে, দেখতে যে কোনো ফুল আছে কিনা। তো এখানে
অল্প আছে বেলফুল, অল্প কটা ফুটেছে, কটাই তুলে নি। এত বৃষ্টি হয়েছে সব গাছের গোড়ায় দেখো কতটা করে জল হয়ে গেছে। অল্প ফুল যদিও, সেই কটাই তুলি, আর নেই। যাই এবার নিচে গিয়ে পুজোটা দিয়ে নেবো। ওই পাশের গাছে আছে দুটো। চলো, আর কোনো ফুল দেখতে পাচ্ছি না, এবার নিচে যাব, পরে আবার আসছি, সাথে থাকো। স্নান পুজো সব কিছু সেরে এখন যাচ্ছি, মানে সবই হয়ে গেছে আর কি। তখন তো তোমাদের দেখালাম, ফুল তুললাম গাছে, আর তারপরে পুজোও দিয়ে নিয়েছি। আর মাম্মামের পায়ে দেখো বেঁধে দিয়েছি ক্রেপ ব্যান্ডেজ। দেখবে, দাঁড়াও, পা ব্যথাটা তাহলে একটু কম থাকবে। আগের থেকে কমেছে, বাট এখনও ব্যথা রয়েছে বলছে, ওই জন্য ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। আর এখন ওকে আগে খাওয়াবো, তারপর আমিও খাবো। এই দেখো মামাকে ওইটার পা, এই দেখো পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। ওই আর্নিকা জেলটা লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। আর এদিকে দুপুরবেলা তো জানো, চিকেন মাটন হলে শশা, মানে স্যালাডটা মাস্ট। তখন স্যালাড কেটে একবারে ওপরে উঠেছি, মানে এখন আসলেই যাতে মাম্মাকে চটপট করে খাইয়ে দিতে পারি। এই দেখো দেখো, বুড়বুড়ি এসেই আগে স্যালাড দেখছে। শশা, পেঁয়াজ, টমেটো এক কোটো কেটে রেখেছি, এটা খাবো এখন আমরা সবাই। চলো তাহলে মাম্মাকে খাইয়ে নিই, পরে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা তোমাদের সাথে আবার কথা হবে। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধ্যে প্রায় 7:15 মতো বাজে। সন্ধ্যে অনেকক্ষণ আগেই দিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি নিচে গিয়ে একটু চা খাবো, মাম্মাকে এখন জল দেবো। মাম্মার পেটটা আজকে দেখছি একটু খারাপ হয়েছে, 2-3বার পটি হয়ে গেছে। এতদিন ভালোই ছিল, তো এখন হঠাৎ করে দেখছি শুরু হয়েছে আজকে এটা। তো ওষুধ দিয়েছি, মেট্রোজিল সিরাপটা তো আরও দেখে দিতে হবে। আর দুটো ওষুধ যেটাও খায়, আগেও আর কি ওর পেট খারাপ হলে খেয়েছে, সেই ওষুধ আর কি ওকে দিতে হবে। না হলে তো স্কুল আছে, আছে, অন্য জন্য শরীর খারাপ হলে কষ্ট হয়। যার জন্য ঈশ্বর কৃপায় ভালোই ছিল, হঠাৎ করে আবার কি হলো জানি না। তো চলো, শরীর খারাপ তো হতেই পারে, কিছু করার নেই বলে। তো এই আর নিচে মারা চলে এসছে, তো যাই নিচে গিয়ে একটু কথা বলি, মামাকে পড়তে বসাবো। চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। মাম্মাম এখানে এসে দেখো গরম আর ঠান্ডা জলে নিচে নেমে কিন্তু পা ডোবাচ্ছে, তারপর ওকে পড়তে বসাবো। কারণ সকালবেলা ওকে এটা করতে দিয়েছি, মানে একটা বালতিতে গরম জল, একটা বালতিতে ঠান্ডা জল। এটা করলে ওর পাটা একটু আরাম পাবে, কারণ পায়ে এখনও যেহেতু ব্যথা রয়েছে হালকা। এত ওষুধ খাচ্ছে, সব করছে, কিন্তু ব্যথাটা পুরোপুরি যাচ্ছে না। তো আর এখানে দেখো বাবা কিন্তু নিয়ে এসছে মিষ্টি, এগুলো আমার খুব পছন্দের মিষ্টি, তাই বাবা কিন্তু এগুলো নিয়ে এসছে আমার জন্য। আর বাবা খায় ছানার গজা, সেটাও কিন্তু নিয়ে এসছে। তো এখন সেই মিষ্টিগুলোকে সব ঢালছি, আর এরপর কিন্তু চটপট করে ভাতও বসিয়ে দেবো, দিয়ে তরি তরকারি যা আছে সেগুলো সব গরম করে মাম্মাকে তারপর খাইয়ে দেবো। তো চলো, আর কি, আমি একবারে পরে রাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর মাম্মাম এখন পড়াশোনাও করছে, তার সাথে ঠামের সাথে গল্পও করছে, ঠিক আছে? তো পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত বাজে 11:05, আর ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে। আজকে খাওয়া দাওয়াটা একটু মানে দেরি হয়েছে বলতে একটু মানে অত হুটোপাটা নেই, মাম্মা যেহেতু কালকে স্কুল নেই, ওই জন্য খেদে নিয়ে তারপর নিচে একটু কথা বলছিলাম মার সাথে, বাবার সাথে। তারপর এসে ওপরে বিছানা সব হয়ে গেছে এখন, আর মাম্মাকে এবার শুয়ে দেবো। আর মাম্মার ওষুধ আনা হয়েছে, বাবা নিয়ে এসছে ওষুধ, ওগুলোকে খাইয়েও দিয়েছি, যেটুকু আর কি আনার। বেশি ওষুধ আনিনি, অল্পই যেটুকু লাগবে সেটুকু এনেছি। আরও প্রেসক্রিপশানে ওষুধ ছিল ওর আগেও, যখন এই প্রবলেমগুলো, পেটের প্রবলেম তো মাম্মামের মাঝেই হয়েছে, তোমরা আগেও দেখেছো ব্লগে। তো ওই জন্য সব ওষুধ আনেনি, যেটা দরকার সেটুকুই আনা হয়েছে, এনে ওকে খাইয়েও দিয়েছে। এখন ঠাকুর করুক, সুস্থ থাকুক, নাহলে আবার স্কুল কামাই হবে, এগুলো আমি একদম মানে চাইছি না। ওই জন্য সেইটা ঠাকুর করুক, কাল থেকে যেন আর না হয়, সমস্যাটা না থাকে। তো চলো, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আমার ব্লগটা তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কালকে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নাও ভালোবাসা দিয়ে দাও। দেখো মাথায় কটা ক্লিপ দিয়েছে, 1 2 3, 3টা ক্লিপ। আরো দিয়ে দাও, আরো 11টা দিয়ে দেবো। চলো সবাইকে বলে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। ভালো থেকো সবাই, ভালো থেকো সবাই। টাটা।